বিরাট কোহলি কিন্তু গৌতম গম্ভীরকে শটান জবাবটা দিয়ে দিলেন। তাকে প্রশ্ন করা হয় 2027 ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন কি খেলবেন না, স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন বিরাট কোহলি। শুধু নিজের জবাবটা দেননি, তিনি রোহিত শর্মার জবাবটাও নিজে দায়িত্বে দিয়ে দিয়েছেন। কি বললেন বিরাট কোহলি, সত্যি কি 2027 ওয়ার্ল্ড কাপ খেলার উপযুক্ত থাকবেন? তিনি কি সত্যি খেলতে চান, না তার আগে অবসরটা নিয়ে নেবেন? গৌতম গম্ভীর একটা কি ভাবছেন? আজকে এই ভিডিওতে বিরাট কোহলির একেবারে অন্তরের কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা 2025 যদি পুরোটা পরিসংখ্যান ঘাটি, তাহলে এই ক্যালেন্ডার বর্ষে একটা ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ হলেন অস্ট্রেলিয়া সফরে, আর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ম্যান অফ দ্য সিরিজ হলেন। রোকো জুটি যে কি ফর্মে রয়েছেন তা কিন্তু বিরাট কোহলি মনে করিয়ে দিলেন। তিনি বললেন গত 3 থেকে 4 বছর একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। তাই তিনি ঘুরিয়ে একটু ওই গৌতম গম্ভীরকে, অর্থাৎ গুরু গম্ভীরকে এই বার্তাটাই দিতে চাইলেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি এই সিরিজের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত একেবারে গৌতম গম্ভীরকে এড়িয়ে এড়িয়ে চলেছেন রোকো। কেন তাকে এড়িয়ে চলছেন? সত্যি কি মুখে কথা বলে তাকে উত্তর দিতে চাইছেন, না ব্যাট দিয়ে উত্তর দিতে চাইছেন? তার ফল তো পেলাম। পরপর 2টো সেঞ্চুরি হাঁকালেন, শেষ ম্যাচে নট আউট থাকলেন, ওই দিনকেও সেঞ্চুরি হয়ে যেত। ওই দিনকে একেবারে 75 রান যদি রোহিত শর্মা না করতেন, তাহলে বিরাট কোহলি সেঞ্চুরি আসতে বাধ্য ছিলই, পরপর 3টে সেঞ্চুরি আসতো। তিনি একদম স্পষ্ট জানিয়ে দিলেন যে 2027 ওয়ার্ল্ড কাপে একেবারে নির্ভরযোগ্য দুই প্লেয়ার, একদিকে নিজের কথা বললেন আর অন্যদিকে রোহিত শর্মার হয়েও ব্যাট ধরলেন। সিরিজ সেরার পুরস্কার নিয়ে এসে কোহলি একেবারে শটান জানিয়ে দেন যে তারা খেলে খুব তৃপ্তি পাচ্ছে, এখন একদম স্বপ্নের ফর্মে রয়েছেন। গত 2-3 বছর এমন ভাবে খেলছি যে মনে পড়ে যাচ্ছে সমস্ত ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে সেরা অধ্যায় হয়তো লাস্ট 2-3 বছর। অনেকে কিন্তু তাদের নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছিলেন, অনেক প্রাক্তন, অনেক নেটিজেনরা। কিন্তু আপনি কবে বিরাট কোহলিকে ঠিক এইভাবে খেলতে দেখেছেন? আমরা লাস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই যে নো লুকস শটটা 6 মারলেন, আমরা প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লেতে যখনই নেমেছেন দেখছি 2-3টে করে 6 মেরে দিচ্ছেন। এইরকম কি আগে কখনো দেখেছেন? বিরাট কোহলি তার ব্যাটিং ঘরানাটা যেন একটু চেঞ্জ করে নিয়েছেন। আসলে তিনি তো কিং কোহলি, তিনি ক্রিকেটের একটা 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 শিক্ষক, তার কাছ থেকে সবকিছু শেখা যায়। এই নতুন প্রজন্মের তো আইডল তিনি। তাই তিনি কখন নিজেকে চেঞ্জ করবেন, এজন্য বোলারের মতন কোন বলটা এয়ারকাট দেবেন, কোনটা ফুল টস করবেন, কোনটা স্লোয়ার দেবেন, কোনটা ইনসুইং হবে, কোনটা আউটসুইং হবে, প্রত্যেকটা তার নিজের, প্রত্যেক বলে একজন বোলার তার নিজের ভাবনা চেঞ্জ করতে পারে। ঠিক তেমনি ভাবে বিরাট কোহলি তার ব্যাটিং ঘরানাকেও কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ করতে পারেন। তাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিরাট কোহলি সেই মনের কথা, যেখানে সঞ্চালক মুরলী কার্তিক প্রশ্ন করেন বিশ্বের সেরা ক্রিকেটারদের কখনো না কখনো খারাপ সময় গিয়েছে, আত্মবিশ্বাস কমে গিয়েছে। কোহলির কি সেই রকম কোনো দিন হয়েছে? বিরাট উত্তর দেন, অবশ্যই হয়েছে। 15-16 বছর ধরে খেললে এমন সময় আসবেই। এটা তেন্ডুলকারের ক্ষেত্রে এসেছিল, বিশেষ করে একজন ব্যাটারের ক্ষেত্রে তো ভীষণ করে আসে। একজন বোলারের ক্ষেত্রে কিন্তু চোট আসতে পারে, মূলত ফাস্ট বোলারদের, কিন্তু ব্যাটারদের চোট না আসলেও ব্যাট প্যাচ কিন্তু আসতে পারে। আপনি ভাবতে থাকেন হয়তো আপনি আর ভালো খেলতে পারবেন না, সব কিছু আবেগ নিয়ন্ত্রণে চলে যায়। আসলে এটাই খেলার সৌন্দর্য। বিরাট কোহলি যেভাবে মুরলী কার্তিককে উত্তরগুলো দিলেন, তাতে আবারও রোকো ভক্তরা কিন্তু আশার আলো দেখছে যে তারা ছাড়বে না, তাদের ব্যাট দিয়েই তারা জবাব দেবে। কোহলি সংযোজন করেন, আমি নিজেকে চিনতে শিখে গিয়েছি। সত্যি যখনই ম্যাচ জেতার পর কেক কাটা হচ্ছে, ড্রেসিং রুমে তাদের চলাফেরাগুলো দেখছি,
সত্যি বিরাট কোহলি কিন্তু শিখে গিয়েছেন যে কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কখন আমার মাথায় নেতিবাচক ভাবনা চিন্তা আসতে পারে আর কখন আত্মবিশ্বাস কমে যেতে পারে। আমরা তো বিরাট কোহলি শুধু না, রোহিত শর্মার মধ্যেও সেই ভাবনাটা দেখলাম। তিনি মাঠে ক্যাপ্টেন নন, কিন্তু পুরোপুরি কন্ট্রোলটা কিন্তু তার হাতে। এক সিরিজে, এই দক্ষিণ আফ্রিকা সিরিজে কতবার রোকোর জন্য গুরু গম্ভীরকে হাতে তালি দিতে হয়েছে। গুরু গম্ভীর কিন্তু নিজেও ভাবছেন যে আমার চাকরিটাও কিন্তু, বেচারা এমন একটা পরিস্থিতি পড়ে গেছিলেন যে চাকরি চলে যাচ্ছিল, বিসিসিআই তার চাকরিতে ছুটি করে দিত, সেই চাকরিটাও কিন্তু বাঁচিয়ে দিয়ে গেছেন এই রোকো। তাই হয়তো তিনি আর সাহস পাবেন না। লাস্ট ম্যাচে 65 রান যখন তিনি করলেন পুরো টি-20 ঢঙে, তাই 27 ওয়ার্ল্ড কাপ শুধু না, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকার বিমানে তিনি উঠবেন এটা নয়, এটা তো পরের কথা, আগে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু আমাদের উচ্চ স্বরে চিৎকার উঠুক। আপনি শেয়ার করে আমার এই চিৎকারটা পৌঁছে দিন সাধারণের কাছে, যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে অবসর ভেঙে রোকোকে খেলাতে হবে, এবং সেটাই আমরা চাই, দেখতে চাই যে বিরাট কোহলি, রোহিত শর্মা ফুরিয়ে যায় না, ফুরিয়ে যায়নি।